আমাদের ভিতরে একটা হাকিকত হলো, নামাজে যখন কপালটা জমিনে লাগাইবো, কপালটা জমিনে লাগাইলে সাজদা হবে না, নাকটা জমিনে লাগাইতে হবে। সুবহানাল্লাহ। নাকটা জমিনে কেন লাগাইতে হবে? কারণ জমিনের ভিতরে যখন নাকটা লাগাবেন, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কপালটা থাকবে আমার জন্য, নাকটা থাকবে তোমার জন্য। কেন নাকটা তোমার জন্য? কেন নাকটা তোমার জন্য? এই জন্য, এই নাকটা যখন জমিনে লাগবে, লাগার পরে যখন বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলার সময় নাকে নিঃশ্বাস যাবে। ওই মদিনা ওয়ালার কারণে দুনিয়ার জমিনটা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, উনার কদম মোবারকের খাতিরে তামাম পৃথিবীর জমিনটা জায়নামাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতের নামাজের জায়গা ছিল তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। তারা তিন জায়গা ছাড়া অন্য কোথাও সাজদা দিলে সাজদা কবুল হবে না। একটা হলো নবীদের হুজরা শরীফ, আরেকটা হলো মসজিদুল বাইতুল্লাহ, আরেকটা হলো মসজিদুল আকসা। এই তিনটা জায়গা ছাড়া অন্য জায়গায় তারা নামাজ পড়তে পারতো না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন, সমস্ত নবীর উম্মতের নামাজের জায়গা ছিল তিনটা। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের নামাজের জায়গা এখানে গড়িয়া থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন, গড়িয়াতে ফজরের নামাজ পড়লেন, চলে গেলেন বীরগঞ্জে, সেখানে জোহরের নামাজের সময় হলো, জোহরের নামাজ পড়ে নিলেন, চলে গেলেন সৈয়দপুর, আসরের নামাজের সময় হলো, আসরের নামাজ পড়লেন, চলে গেলেন বগুড়া, মাগরিবের নামাজের সময় হলো, বগুড়ায় মাগরিবের নামাজ পড়লেন, চলে গেলেন সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ যায় এশার নামাজের সময় হলো, এশার নামাজ পড়লেন। যেখানেই নামাজের সময় সেখানে আপনি নামাজ আদায় করতে পারতেছেন। এটা আমার নবীজির কদম মোবারকের খাতিরে। সুবহানাল্লাহ। আমার নবী যখন কদম মোবারক দুনিয়ার জমিনে রাখবেন, একটু মনোযোগ লাগান। দুনিয়ার মানুষ জন্ম হয়েছে, মাথাটা আগে না পা আগে? জোরে বলেন মাথা আগে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসছে, পা মোবারক আগে আসছে। সুবহানাল্লাহ। তাহলে পা মোবারক আসছে, তাহলে পা যদি আগে আসে তাহলে এটা জন্ম বুঝায় না আগমন বুঝায়? আমি আপনাদের আজকে রংপুর থেকে আসলাম, গতকালকে সৈয়দপুরে প্রোগ্রাম ছিল, তার আগের দিন আমার প্রোগ্রাম ছিল এই ডিমলা কালীগঞ্জ, তার আগের দিন প্রোগ্রাম ছিল বড় শশী হলদিবাড়ি দরবারের। তো আমি যে রংপুর থেকে আপনার এখানে আসছি না জন্ম হয়েছি? আসছি, তার মানে পা দিয়ে আসছি। যদি মাথা দিয়ে আসতাম তাহলে জন্ম বুঝাইতো। তা আমার নবী তো আগে পা মোবারক আসছে, কদম মোবারক আসছে। নবীজির কদম মোবারক দুনিয়ার জমিনে পড়ার কারণে আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধু তোমার এই কদমের খাতিরে তামাম পৃথিবীর জমিনটা আমি জায়নামাজ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।